হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা সমাবেশ শুরু করতে যাচ্ছি। তো সমাবেশ খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকেই সিকিউতে কোশ্চেন আসে, এমসিকিউতেও কোশ্চেন আসে এবং একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় কোশ্চেন আসে। তো তুমি যদি শেষ পর্যন্ত থাকো, আমরা একাডেমিক অ্যাডমিশন সব টাইপের কোশ্চেনই আমরা সলভ করব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো সমাবেশের যে ডেফিনেশনটা সেটা আমি অলরেডি এখানে লিখে রাখছি। তুমি জাস্ট এইটুক মনে রাখবা, সমাবেশ মানে হচ্ছে বাছাই করা অথবা দল গঠন করা। মানে অনেকগুলা বস্তু থাকবে, সেখান থেকে কিছু সংখ্যক বস্তু নিয়ে তুমি বাছাই করবা অথবা দল গঠন করবা, এই জিনিসটাই হচ্ছে সমাবেশ। আর সমাবেশের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা ক্রম বিবেচনা করি না। তো এটা নিয়ে এখনই একটু কথা বলবো, এমনিতে আমরা প্রথম ক্লাসও এটা নিয়ে কথা বলছি। আর সমাবেশকে আমরা কিভাবে ডিনোট করি সেটা একটু দেখো। আমরা নর্মালি এনসিআর অথবা এইভাবেও আমরা ডিনোট করি আর কি, বুঝছো? এই তিনটা ফরম্যাটে ডিনোট করি। তো এগুলার মিনিংটা কি এটা আমি এখনই বলবো, সমস্যা নাই। তুমি জাস্ট একটু এইদিকে দেখো। সাপোজ আমি তোমাকে বলছি সমাবেশ মানে হচ্ছে বাছাই করা অথবা দল গঠন করা, তুমি শুধু এইটুক মনে রাখো। সাপোজ ধরো এইদিকে আমার কাছে তিনটা বর্ণ আছে, বুঝছো? এ বি সি। তা আমাকে যদি বলে যে এখান থেকে যেই কোনো দুইটা বাছাই করো, বুঝছো? তুমি কত ভাবে বাছাই করতে পারবা বলো তো? সাপোজ আমি ধরো একটা কেস, আমি ধরো এ এবং বি নিতে পারি, দুইটা, ঠিক না? অথবা আমি মন চাইলে বি এবং সি নিতে পারি, অথবা আমার মন চাইলে এ সি নিতে পারি, বুঝছো? এর চেয়ে বেশি কি পসিবল? এর চেয়ে বেশি কিন্তু পসিবল না। তুমি বলতে পারো যে ভাই, আমি যখন এ বি নিলাম, আমি তো এখান থেকে বি এ এইভাবেও নিতে পারি। হ্যাঁ, নিতে পারি। এখন এ বি এবং বি এ এটা কিন্তু ভিন্ন কিছু না, বুঝছো? এখন কিন্তু তুমি দল গঠন করতেছো অথবা বাছাই করতেছো। এখন কিন্তু কে আগে কে পরে এটা কিন্তু ম্যাটার করে না। মানে এটা যদি বিন্যাস হইতো তাহলে এ বি একটা বিন্যাস, বি এ আর একটা বিন্যাস, দুইটা ভিন্ন বিন্যাস হইতো। কিন্তু সমাবেশের ক্ষেত্রে এই দুইটা কিন্তু একই, মানে একই দল। এটা কিন্তু প্রথম ক্লাসে বলছি, তার মানে এটা আলাদা করে লেখার দরকার নাই। তো তুমি যখন তিনটা থেকে দুইটা নিবা, তার মানে তুমি দুইটা করে চুজ করে দেখা যায় সর্বোচ্চ তিনটা নেওয়া যাচ্ছে, বুঝছো? এই জিনিসটাই হচ্ছে সমাবেশ। মানে আমি তিনটা থেকে দুইটা করে নিলে তিনটা দল গঠন করতে পারি। এন্ড এটাকে যদি তুমি ম্যাথমেটিক্যালি ডিনোট করো, তুমি এইভাবে লিখবা, তোমার টোটাল বর্ণ আছে তিনটা, সেখান থেকে তুমি কয়টা বাছাই করছিলা বলো তো? দুইটা করে। তাকে লিখবা 3C2। এটাই আসলে একটা মানে সমাবেশ হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে তিনটা থেকে দুইটা নিলে যেই সংখ্যক সমাবেশ পাওয়া যাবে সেটাই হচ্ছে 3C2। এন্ড 3C2 এটার অ্যান্সার কত আসবে বলো তো? অবশ্যই 3C2 এটার অ্যান্সার 3 আসবে, কারণ এখানে দেখাই যাচ্ছে 3, বুঝছো? এন্ড এখান থেকে যেহেতু আমি তিনটা থেকে দুইটা নিয়ে তোমাকে দেখাইলাম, তো আমি যদি এটাকে জেনারেল ফরম্যাটে লিখি, মানে ধরো আমার কাছে এন সংখ্যক বর্ণ থাকবে বা এন সংখ্যক বস্তু থাকবে, সেখান থেকে যদি আমি আর সংখ্যক বস্তু বাছাই করি, মানে এটাকে এইভাবে লিখবো, এন সি আর। বুঝছো? এটার মিনিংটা হলো এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কতগুলা সমাবেশ হবে, এটা কি মিন করে। এন্ড তোমার কি মনে আছে এনসিআর, এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা 9-10 পড়াশোনা করছি। তোমার কি মনে আছে ওখানে দ্বিপদী বিস্তৃতি নামে একটা চ্যাপ্টার ছিল? ওখানে কিন্তু এটা দরকার ছিল, বুঝছো? আর এমনিতে ইন্টারমিডিয়েটেও তুমি সেকেন্ড পেপারে কিন্তু দ্বিপদী বিস্তৃতি নামে একটা চ্যাপ্টার আছে, ওখানেও আমরা এটি ইউজ করি। তাহলে তুমি মনে রাখবা, আমরা এতদিন যে এনপিআর, এটা আমরা মেইনলি বিন্যাসের ক্ষেত্রে ইউজ করছিলাম, বুঝছো? আর যখন আমরা সমাবেশে চলে আসছি, এখন আমরা এনসিআর দিয়ে ম্যাথ গুলা করব। তো একটু আগে আমরা সমাবেশ নিয়ে আলোচনা করলাম, এখন সমাবেশের যে সূত্রটা সেটা নিয়ে কথা বলবো। তো এনসিআর, এই সূত্রটা কিন্তু আমরা 9-10 দেখছি। এনসিআর কে আমরা এইভাবে লিখতে পারি, বুঝছো? এনসিআর ব্যাপারটা হচ্ছে এইদিকে দেখো, এনসিআর, হ্যাঁ, এটা তুমি ক্যালকুলেটরও পাবা, বসায় দিলেই পাবা। এনসিআর সমান আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে আর ফ্যাক্টোরিয়াল হয়, আর এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয়। এটা আমরা এতদিনে জানি, বুঝছো? এখন আমরা এটা থেকে যেটা করব, মানে ফর্মুলাতে এটা একদমই সিম্পল। তো এখন আমরা যেটা দেখব, বিন্যাস এবং সমাবেশের মধ্যেও কিন্তু সম্পর্ক আছে। সম্পর্কটা একদম প্রথম ক্লাসও আমি বলছিলাম, তোমার কি মনে আছে? বিন্যাস এবং সমাবেশের মধ্যে বিন্যাস সংখ্যাটা একটু বেশি হয় আর সমাবেশ নর্মালি একটু কম হয়, এটা কি মনে আছে তোমার? তো জিনিসটা কেমনে হয় দেখো, তাদের মধ্যে আসলে সম্পর্কটা কি। সম্পর্কটা হচ্ছে, তোমার কি মনে আছে আমরা এনপিআর
এই ফর্মুলাটা তো এতদিন ধরে জানি, আমরা এটা বিন্যাসে দেখলাম। এনপিআর মানে কি? সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল অ্যান্ড এখানে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়, এটা হচ্ছে এনপিআর। এখন তুমি একটা মজার বিষয় দেখো, এখানে কিন্তু অলরেডি এই অংশটা আছে, এই যে দেখো এন ফ্যাক্টোরিয়াল, এই যে এখান দিয়ে দেখো এন ফ্যাক্টোরিয়াল এবং ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এইটুক অংশ কিন্তু এনসিআর এর মধ্যেই আছে, দেখছো? এন্ড এটা মানে কি এনপিআর না? তাকে তুমি খেয়াল করো, তুমি কিন্তু এই অংশটাকে এনপিআর বলতে পারো, বুঝছো? এন্ড একটা মজার বিষয় আমি এখান দিয়ে দেখাই দিচ্ছি, সাপোজ তুমি একটু এইদিকে দেখো, আমি এটা মুছে ফেলি। সাপোজ আমি এখান থেকে দেখাই, আচ্ছা এই পাশে দেখাই, এখানে এই যে এনসিআর, বুঝছো? এটার সাথে ধরো আমি আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দেই, বুঝছো? আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি আর, এটা আমি গুণ করলাম, তাহলে ডান পাশেও গুণ করতে হবে। ডান পাশে কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখানে কি দিয়ে গুণ করতে হবে? আর ফ্যাক্টোরিয়াল দিয়ে। ওকে, গুণ করলাম। এখন মজার বিষয় দেখো, এটা কি কাটা হয়ে যায় না? তা আমি এটা কেটে দিচ্ছি। ওকে, কাটা। তাকে কি থাকে? তাকে শুধু এইটুক থাকে। এন্ড এটার মান তো আমি জানি, এটার মান হচ্ছে এনপিআর। তাকে দেখো আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি আর ইকুয়াল টু হচ্ছে এনপিআর। এটাই হচ্ছে সম্পর্ক, দেখো। এটা বিন্যাস মিন করে আর এটা সমাবেশ। সমাবেশের সাথে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি তুমি গুণ করো, তাইলে তুমি বিন্যাস পাবা। এন্ড তোমার কি মনে আছে বলছিলাম যে সমাবেশ সংখ্যাটা একটু কম হয়? তো যেহেতু এটা অলরেডি একটু কম, তার সাথে যদি তুমি আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করো, তাইলে ওইটা সমান হয়ে যাবে। বুঝছো? মানে তুমি এভাবে ভাবতে পারো। তো আশা করি তুমি এটা বুঝছো। এখন থেকে আমাকে বিন্যাস দিলে আমি সমাবেশ বের করতে পারবো, সমাবেশ দিলে হয়তো বিন্যাসও বের করতে পারবো। বুঝছো? তো তুমি যদি এই ফর্মুলাটা জানো, তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখো, বুঝছো? মনে রাখবে এনসি জিরো এটার মান হচ্ছে ওয়ান, এনসি ওয়ান এটার মানে এন, এনসি এন এটার মান হবে ওয়ান। তো এগুলা কেমনে আসছে আমি সবগুলা দেখাই দিব না, তুমি জাস্ট এগুলাতে ভ্যালু বসাইলেই দেখবে। আমি সূত্রের মধ্যে দুই একটা বসায় দেখাই। সাপোজ এনসি জিরো, তাই তো? এটার মান ওয়ান কেন সেটা আমি তোমাকে এখন দেখাবো। সাপোজ আমি এই যে ফর্মুলাটা আছে, এখানে আমি আর এর জায়গায় কত বসাবো? অবশ্যই জিরো বসাবো। তাহলে দেখো আমি লিখতেছি এন সি জিরো ইকুয়াল টু কি হবে? তুমি এখানে দেখো উপরে লিখবে এন ফ্যাক্টোরিয়াল, ওকে। নিচে লিখতে হবে ফার্স্টে এখানে আর ফ্যাক্টোরিয়াল, আর মানে এখানে জিরো, তাহলে দেখো জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে জিরো, এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তো জিনিসটা কি হয়ে যাচ্ছে, এখানে উপর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, ওকে, নিচে হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল, এন্ড জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, এটা আমরা এতদিনে জানি, ওয়ান ইন্টু এখানে যে এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল, এন থেকে জিরো বাদ দিলে এনই থাকে, তাকে লিখবা এন ফ্যাক্টোরিয়াল। এন্ড মজার বিষয় দেখো, এটা যখন কাটা, তাহলে কি থাকে? শুধু ওয়ান থাকে না? এই জন্যই হচ্ছে এন সি জিরো সমান ওয়ান। বুঝছি, এটাই হচ্ছে কারণ। তো তুমি একটু এগুলাই তুমি পরের বার আর এর মান ওয়ান বসায় দেখো, দেখবা ওয়ান আসবে, এন আসবে, বুঝছো? ঠিক তেমনি তুমি আর এর মান এন বসায় দেখো, দেখবা যে ওয়ান আসে। তো এই তিনটা জিনিস একটু মনে রাখো, এমসিকিউ তে হেল্প পাইতে পারো। তো যাই হোক, এখন আমরা আমাদের মূল পড়াশোনায় ফিরে যাচ্ছি। এই কোশ্চেনটা দেখো, এখানে দেখো এনপিআর এর মান দেওয়া আছে এবং এনসিআর এর মানও দেওয়া আছে, তাহলে আর এর মানটা বের করতে হবে। তো এটা আমি কেমনে সলভ করব বলতো? একটু আগে কিন্তু আমরা বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্কটা দেখছিলাম। তোমার কি মনে আছে এইমাত্র আমি দেখাইছিলাম যে এন সি আর, এটার সাথে যদি তুমি আর ফ্যাক্টোরিয়াল গুণ করো, তাইলেই হচ্ছে এনপি আরটা পাওয়া যায়, ঠিক না? তো এখন জাস্ট এখানে দেখো সব ভ্যালু দেওয়া আছে, মান বসায় দাও। দেখো এন সি আর এটার মান কত দেওয়া আছে এখানে? এটা হচ্ছে টোয়েন্টি, তাহলে লেখো টোয়েন্টি ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এনপিআর, এনপিআর এর মান কত? 120। তাহলে 20 দিয়ে সবাইকে যদি ভাগ করে দেই, তাহলে কি হবে বলো? আর ফ্যাক্টোরিয়াল সমান 120/20 মানে হচ্ছে সিক্স। সিক্স মানে কত ফ্যাক্টোরিয়াল বলো তো? থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু সিক্স। তাহলে বলো তো আর এর মান কত হবে? আর এর মান হবে থ্রি। এটাই অ্যান্সার। বুঝছো? তো দেখো আমরা নতুন একটা টপিকের দিকে যাচ্ছি, একটু খেয়াল করো। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এন্ড খুবই মজার টপিক, সম্পূরক সমাবেশ। একটু আগে আমরা সমাবেশ শিখছি, এখন আমরা শিখব সম্পূরক সমাবেশ।
তো তুমি যদি জাস্ট একটু ডেফিনেশনটা দেখো, বলছে যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবার আর সংখ্যক বস্তু নিয়ে যে সমাবেশটা হবে, ওই এন সংখ্যক বস্তু থেকে যদি তুমি এন মাইনাস আর সংখ্যক বস্তু নাও তাইলেও নাকি সমাবেশ সংখ্যা সেম হবে। কি বলছে কিছু বুঝছো? আমি জানি কিছুই বুঝো না, তুমি একটু এইদিকে দেখো। মনে করো আবার দেখাই, ধরো এ বি সি, ঠিক আছে, তিনটা বর্ণ, এখান থেকে দুইটা করে বাছাই করো তো। এই যে তুমি তো এটা খুব ভালো করে জানো, দুইটা ধরো আমি নিলাম এ বি, অথবা ধরো নিলাম বি সি, আর একটা নিতে পারি এ সি। এর চেয়ে বেশি কি সম্ভব দুইটা করে বাছাই করা? সম্ভব না। এখন এটা হচ্ছে একটা সমাবেশ, মানে তিনটা থেকে দুইটা করে নিলাম, এটা একটা সমাবেশ হইলো। এটার সম্পূরক সমাবেশ কি জানো? যখন আমি এ বি নিলাম তাহলে বলতো তখন বাদ পড়ছে কে বলতো? যখন তুমি এ বি নিছো তাহলে নেও নাই কাকে? অবশ্যই তুমি সি কে নেও নাই। আবার যখন তুমি বি সি কে নিছো তখন তুমি বাদ দিছো কাকে? অবশ্যই এ কে বাদ দিয়ে দিছো, মানে এ নেও নাই। আবার যখন এসি নিছো তাহলে বলতো এখানে কে নাই? বলতো এখানে হচ্ছে বি নাই। এন্ড খেয়াল করো, এখানে যখন তুমি তিনটা থেকে দুইটা করে নিছো তখন তুমি সমাবেশ পাইছো তিনটা। আবার যারা যারা বাদ পড়ছে তাদেরও দেখো সমাবেশ সংখ্যা তিনটাই, এই যে এক দুই তিন, মানে সমাবেশ সংখ্যাটা সেম। এটাই হচ্ছে সম্পূরক সমাবেশ। এবার তুমি ডেফিনেশনের সাথে এবার মিলাও তো জিনিসটা। ধরো থ্রি সি টু, থ্রি সি টু মানে কোনটা? এটা না, মানে তিনটা থেকে দুইটা বাছাই করলা, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে জানো? থ্রি সি ওয়ান। তিনটা থেকে একটা করে যদি বাছাই করো সেটাও সেম সংখ্যকই আসবে। এটাই আসলে বলছে, এই যে এন সি আর, এই যে এন সি আর, ওকে, আর এর মান টু। পরের বার হবে এন সি এন মাইনাস আর। এন মাইনাস আর মানে কি বলতো? এন মানে হচ্ছে থ্রি, আর তো এখানে কত ছিল? টু। তাহলে থ্রি মাইনাস টু মানে তো ওয়ান, তাই না? এই যে দেখো, এটাই আসলে এন মাইনাস আর কে মিন করছে, বুঝছো? তার মানে এখন থেকে মনে রাখবা, এন সি আর এর মান যা হবে এন সি এন মাইনাস আর একই হবে। বুঝছো? মানে তুমি আর সংখ্যক নিয়ে সমাবেশ যা হবে, এন মাইনাস আর সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ করবো সেম হবে। বুঝছো? সাপোজ আমি তোমাকে বলি, এই যে সাপোজ আমি বললাম একটা, ধরো সমাবেশ লিখি টেন সি থ্রি, বলতো এটার সম্পূরক সমাবেশ কত হবে? উত্তর হবে টেন সি সেভেন। বুঝছো? তিনটা নেওয়া মানে কি সাতটা না নেওয়া, এরকম না, অথবা সাতটা নেওয়া মানে তিনটা না নেওয়া। দুইটা তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, দেখবা ভ্যালু সেম আসবে। আরেকটা তোমাকে মজার বিষয় বলে রাখি, সম্পূরক সমাবেশের ক্ষেত্রে এখানে যে সংখ্যাটা থাকবে এই দুইটার যোগফল কিন্তু এন এর সমান হয়। খেয়াল করছো? দেখো, তিন এবং সাত যোগ করলে কত হবে? 10 হবে। দুই এবং এক যোগ করলে কত হবে? 3 হবে। অথবা তুমি এখান থেকে দেখো তো, এখানে একটা হচ্ছে আর একটা হচ্ছে এন মাইনাস আর, দুইটা যোগ করো তো। এই যে দেখো, আর প্লাস এন মাইনাস আর, দুইটা যোগ করলে কত হবে? দুইটা যোগ করে দেখো, আর আর কাটা, এন হচ্ছে। বুঝছো? তার মানে মনে রাখবা, সম্পূরক সমাবেশের ক্ষেত্রে এই জায়গায় যেগুলা থাকবে এদের যোগফলটা এন এর সমান হবে। তুমি যদি এটা বুঝো এখনই ম্যাথ সলভ করতে পারবা। এই যে দেখো, খেয়াল করো, দেখো কি সুন্দর একটা কোশ্চেন। বলছে যে এটা এটা যদি সমান হয়, অবশ্যই দুইটা কি কম্বিনেশন না, দুইটাই সমাবেশ। তাহলে এটা একটা সম্পূরক সমাবেশ মিন করে, যেহেতু দুইটা ইকুয়াল। তাকে বলছে এন সি ইলেভেন এর মানটা কত হবে। তো এটা কেমনে করবো বলো তো? এই যে দেখো, একটু আগে আমরা কি শিখছিলাম? এখানকার আর এখানকার যে ভ্যালু গুলা থাকে তাদের যোগফল কি হয়? এন হয় না? তাহলে আমরা অলরেডি বুঝে যাচ্ছি এন সমান হবে 5 + 7, মানে এন এর মানটা হচ্ছে 12। এখন যে তোমাকে বলছে এন সি ইলেভেন বের করো, এটার মানে কি? এটার মান হচ্ছে 12, এন মানে 12, সি ইলেভেন, এটার মান বের করতে বলছে। এটা তো তুমি ক্যালকুলেটরে বসায় দিলেই পাবা। দেখো এটা কিভাবে আমরা হাতে করে ফেলি, দেখো ফর্মুলা অনুযায়ী, যেহেতু এন এর মান 12, তুমি লিখবা 12 ফ্যাক্টোরিয়াল, আর নিচে লিখবা আর ফ্যাক্টোরিয়াল, আর মানে হচ্ছে 11, 11 মানে লিখবা 11 ফ্যাক্টোরিয়াল। আর এন মাইনাস, এখানে লিখতে হয় কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই না? মানে 12 - 11 ফ্যাক্টোরিয়াল মানে কত? জাস্ট 1 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? তো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা আসলে কোনো কাজ নাই। তো দেখো এটা একটু ভাঙো। তুমি কি জানো 12 ফ্যাক্টোরিয়াল কে লেখা যায় 12 ইন্টু
11 ফ্যাক্টোরিয়াল এইভাবে লেখা যায়, কারণ আমরা জানি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইভাবে লেখা যায়। আর নিচে কি আছে, নিচে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এটা কাটা, অ্যান্সার হচ্ছে 12। অ্যান্সার কত হবে? সুতরাং তোমার এটার মান কত? এটার মান হচ্ছে 12। এটাই অ্যান্সার। বুঝছো? তো তুমি যদি এটা বুঝো, দেখো আমরা আরেকটা কোশ্চেন রাখছি এরকম। দেখো অ্যাডমিশনে কত বেশি এগুলা পরীক্ষা আসে, দেখছো? বলছে যে এটা এটা যদি সমান হয় তাইলে এটা সমান কত হবে, বুঝছো? তো এখন আমরা কি জানি বলতো? এখানকার সংখ্যার যোগফলটা কি হয়? এন হয় না সম্পূরক সমাবেশের ক্ষেত্রে? তাহলে 12 এবং 8 যোগ করলে কত হবে? 20। তার মানে এন এর মান হচ্ছে 20। তাহলে এটার মান কি হবে বলো? এখানে বলছে 22 সি এন, এন মানে কত? 20। এটার মান বের করতে বলছে। এটাও দেখো হাতে কেমনে করে ফেলি, যেহেতু অ্যাডমিশনে আসছে ক্যালকুলেটর থাকবে না কিন্তু। দেখো আমি ফার্স্টে লিখবো 22 ফ্যাক্টোরিয়াল, নিচে লিখবো আর ফ্যাক্টোরিয়াল, আর মানে হচ্ছে 20। তাহলে দেখো 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। 22 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে দেখো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ইকুয়াল টু কি হবে? 22, 22 কে লেখা যায় 22 ইন্টু ধরো 21, এক কম লিখলাম, প্রয়োজনে আরো একটা কম লিখে 20 ফ্যাক্টোরিয়াল স্টপ করে দিলাম। বুঝছো? আশা করি তুমি এগুলা বুঝো, ঠিক আছে? আর নিচে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল আছে ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। তাহলে এটা কাটা যাবে, আর এটাই অ্যান্সার। এই যে তোমার কি হবে বলো? অ্যান্সার হবে 22 ইন্টু 21 ডিভাইডেড বাই 2। এমনিতে দেখো 22 দিয়ে 2 দিয়ে 22 কে ভাগ করলে কত হবে? 11। 11 ইন্টু 21, এটা কেমনে গুণ করবা বলো তো? প্রয়োজনে 11 দিয়ে গুণ না পারলে 10 দিয়ে গুণ করো। 10 ইন্টু 21 মানে কত? 210 না? 210। কিন্তু এটা তো 11 পাচ্ছিল তাই না? তার মানে আরো একবার 21 গুণ হবে। আরো একবার 21 কে এক, এবং 21 মানে 21 এক 21, সেই 21 কি হয়? যোগ হয়। তাহলে 210, 221, 231, এটাই আমার অ্যান্সার। এই যে দেখো, বুঝছো? তো এটা যদি বুঝো, আমরা আজকের দিনের শেষ কোশ্চেনে চলে আসছি। দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা মাঝে মধ্যে সিকিউ তে চলে আসে। এটা আমরা এখন সলভ করব। দেখো এখানে বলছে এই দুইটার যোগফল এরকম কিছু একটা হবে, বুঝছো? তো এটা প্রুভ করার জন্য আমি এখান থেকে জাস্ট এটা প্রুভ করে দিব, বুঝছো? তো দেখো আমি কোশ্চেনটা একটু লিখি। এখানে হচ্ছে এন সি আর শুরুতে, প্লাস এন সি আর মাইনাস ওয়ান, ঠিক আছে? এই অংশটা থেকে আমি এটা প্রুভ করব। এখন দেখো আমি জাস্ট লেখা শুরু করি। এনসিআর এর যে ফর্মুলা সেটা আমি লিখে দেই। আমি তো জানি এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন, ডিভাইডেড বাই কি হবে বলতো? আর ফ্যাক্টোরিয়াল অ্যান্ড এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এরকমটাই হয় তাই না? প্লাস এখানে হচ্ছে উপরে তুমি লিখবা আবার সেম এন ফ্যাক্টোরিয়াল, নিচে এখানে আর এর মান কত? এখানে আর মানে এইটা। তাহলে দেখো আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এরপর লিখতে হবে এন মাইনাস আর। এন মাইনাস, এটা যদি বিয়োগ করতে যাও তাহলে কি হয়ে যাবে? মাইনাস আর। আর এখানে যে মাইনাস ওয়ানটা আছে এটা প্লাস ওয়ান হয়ে যাবে, বুঝছো? এই যে দেখো, এই অংশটা আমি লিখলাম, ঠিক আছে? এখন যেটা করব দেখো সেটা একটু খেয়াল করো। তোমার কি মনে আছে যে আমি এটা লিখতে পারতাম এন ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় না এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এইভাবে লেখা যায়, বুঝছো? তো আমি জাস্ট এখানে ওটা অ্যাপ্লাই করব। জাস্ট এইদিকে দেখো, এখানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি লিখবো আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা লেখা যায় তাই না? এটা কেন লিখলাম বলো তো? কারণ দেখো এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, বুঝছো? এটাই কারণ। আর সাথে যেটা আছে এটা নর্মালি লিখে দিচ্ছি। এখানে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা ছিল, ওকে লিখলাম। উপরে এন ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো সিমিলার কাজ করব, উপরে এন ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, নিচে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, এখানে আমি এই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করব। এন ফ্যাক্টোরিয়াল হলে ফার্স্টে এন লিখবো, তাহলে এই ফ্যাক্টোরিয়াল হলে ফার্স্টে এটা লিখবো। এখানে আমি লিখে দিচ্ছি এন মাইনাস আর প্লাস ওয়ান। ওকে, এটা লিখলাম। এরপর কি করতে হবে? একটা কমায় দিতে হবে তাই না? তো এখান থেকে যদি তুমি এক বাদ দাও তাহলে এই এক কমে যাবে, তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখলেই হবে। এখানে লিখবো এন মাইনাস আর
ফ্যাক্টোরিয়াল। এটা কি বুঝছো কাহিনী? তুমি বলতে পারো যে এটা কেন করলাম? এটা করলাম দেখো এখানে আবার n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, এগুলা মিলে গেছে, বুঝছো? তো পরের লাইনটা কি হবে বলো তো? এই যে এখান দিয়ে দেখো পরের লাইন, পরের লাইন দেখো এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আছে, এখানে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আছে, এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আছে, সবগুলা কমন নিয়ে নিব। তাহলে কমন নিব কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এরপর কি লিখবো? n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাও কমন নিব। তো এটা যদি কমন নেই তাহলে থাকবে কি বলতো? এখানে থাকবে ওয়ান বাই, জাস্ট ওয়ান বাই কি থাকবে? আর থাকবে, প্লাস এখানে কি থাকবে? এখানে ওয়ান বাই, কি কি কমন নিছিলাম? এটা আর এটা, তাহলে ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা থেকে যাবে, ঠিক আছে? এটাকে একটু ক্যালকুলেট করো তো। এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো, এখানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওকে এটা রেখে দিলাম। আর এটা একটু ক্যালকুলেট করব, এখানে লসাগু আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, লসাগু নিলাম। এখন এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, এটা থাকবে, এটা উপরে গুণ হয়ে যায় না? তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান, প্লাস এটা দিয়ে যখন এটাকে ভাগ করব তাহলে আর থাকবে, আর ইন্টু ওয়ান মানে হচ্ছে আর, তাহলে প্লাস আর। এন্ড মজার বিষয় কি জানো? এই যে আর আর বাদ যাবে, তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো, একটু খেয়াল করো, এই যে শেষ হয়ে যাবে এখন। আমি পরের লাইনটা লিখতে পারি, ধরো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে উপরে কি থাকবে? উপরে থাকবে এন প্লাস ওয়ান, আর নিচে কি থাকবে? আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, এই জিনিসটা থাকবে গুণ আকারে, বুঝছো? তো এখন আমরা হচ্ছে মজার একটা ঘটনা ঘটাবো, দেখো খুবই মজার একটা বিষয়, একটু খেয়াল করো। তোমার কি মনে হয় না যে ধরো সাপোজ ফাইভ ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি চাইলে লিখতে পারি ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল, এরকম লিখতে পারি না? মানে একটা কম এবং একটা বেশি, এটা যখন থাকবে এইভাবে, তখন আমি ওটাকে কি লিখবো? সবচেয়ে বড় যেটা সেটার ফ্যাক্টোরিয়াল আকারে। তো সেটা একটু মজার বিষয়, দেখো এখানে আমার এখানে আছে এন ফ্যাক্টোরিয়াল, তার সাথেই কিন্তু এন প্লাস ওয়ান আছে, তুমি এটার সাথে মিলাও তো। ধরো ফোর ফ্যাক্টোরিয়াল, তার সাথে কি ফাইভ, মানে কি ফোর প্লাস ওয়ান না? মানে দেখো এটার সাথে মিলতেছে, দেখছো? তাহলে এই পুরাটাকে আমি কি লিখতে পারি? উপরের অংশটা, এই যে মজার বিষয় দেখো, উপরের অংশটাকে আমি লিখবো এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। খুবই মজার বিষয়, বুঝছো? সেম কাহিনী এখানেও আমি ঘটাবো, এই যে দেখো এখানে হচ্ছে আর আছে, আবার এইখানে কি আছে? আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে একটা কম আর এখানে তার চেয়ে বড়টা। তুমি কি বুঝো? এই যে এখান দিয়ে দেখো, ধরো এটা হচ্ছে ফাইভ, ঠিক আছে? আর এটা কি ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল না? ধরো এটা হচ্ছে ফাইভ, এটা হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে এটার সাথে মিলে, তাহলে আমি কি লিখবো? ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে বড়টা। তাহলে এই দুইটা মিলে আমি কি লিখবো বাবা? তো আর ফ্যাক্টোরিয়াল লিখে দিব। এই যে দেখো আর ফ্যাক্টোরিয়াল, বুঝছো কাহিনী? সেম কাহিনী আবার আবারও ঘটাবো, এদিকে দেখো, এখানে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটার সাথে মিলাও। এই যে দেখো ফোর ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে কি একটা বেশি হবে, মানে ফোর প্লাস ওয়ান, তাই না? এই যে দেখো এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আবার এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান আছে, তাহলে দুইটা মিলে কি লিখবো? বড়টা লিখে দিব। বড় কোনটা বলো তো? বড় হচ্ছে এইটা, তাহলে এইটা লিখে দিচ্ছি এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এইভাবে লেখা যাবে। দেখছো গেমটা কেমনে খেললাম? এখন তুমি বলতে পারো এখনই কিন্তু অ্যান্সার মিলে গেছে। কেমনে মিলছে জানো? তোমার তোমার কি মনে আছে? ধরো সাপোজ এনসিআর এর ফর্মুলা কি? এনসিআর সমান ধরো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাই ফর্মুলা। তুমি দেখো তো এটা কাইন্ড অফ ওইটার মতো না? এন এর জায়গায় এখানে এন প্লাস ওয়ান আছে, দেখছো? আবার আর এর জায়গায় আর ই আছে, ঠিক আছে? আবার এখানে কি হবে? এন মাইনাস আর হবে না? এখন এন মানে হচ্ছে এন প্লাস ওয়ান, এই যে দেখো এন প্লাস ওয়ান অলরেডি আছে, মাইনাস আর পুরোপুরি মিলে যাচ্ছে, বুঝছো? তাকে জাস্ট আমি পরের লাইনটায় লিখে দিতে পারি
এখানে n এর জায়গায় লিখবে এখন n+1, c এর জায়গায় c লিখবো, আর এর জায়গায় আর লিখবো, এটাই আনসার। এটাই তোমার দেখাইতে বলছে। এই যে চেক করে দেখো, তোমাকে কিন্তু এটাই দেখাইতে বলছে, দেখছো? এটা কিন্তু আমরা এখন দেখাইলাম। এন্ড এটা খুবই, অনেকের কাছে খুবই জটিল লাগে, কিন্তু এটা একটা মজাও আছে, বুঝছো? তো এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন ছিল। আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব, এন্ড নেক্সট ক্লাসগুলো আরো ইজি হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।